শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেককে সমান সংখ্যক ভাড়া বহন করবে। অতিরিক্ত 10 জন যাওয়ায় জন প্রতি ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল? এই পরীক্ষাটা বিসিএস ব্যাংক সহ যে কোনো পরীক্ষার জন্য প্রিলির চেয়ে রিটেনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণে এই অঙ্কটা এসে থাকে এবং অদূর ভবিষ্যতেও যে আসবে এটা আমরা বলতে পারি। তাই আমরা দেখব যে খুব সহজে কিভাবে আমরা সমাধান করতে পারি এবং আমাদের অনেক দিন টেকসই থাকে সেইভাবে আমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। এখন দেখেন যে অনেক কিছু সংখ্যক মানুষ মানে ছাত্রছাত্রী সিদ্ধান্ত নিল তারা পিকনিকে যাবে। সে বাস ভাড়া করলো, সে বাসের ভাড়াটা হচ্ছে 2400 টাকা। তাহলে সে প্রাথমিক অবস্থায় আমরা ছাত্রছাত্রীর সংখ্যা ধরবো। তাহলে ধরি ছাত্রছাত্রীর সংখ্যা x। তার প্রথম অবস্থায় ছাত্রছাত্রীর সংখ্যা আমরা x ধরলাম প্রথম অবস্থায়। তার প্রথম অবস্থায় জন প্রতি ভাড়া কত হবে? তাহলে জন প্রতি ভাড়া, তাহলে ভাড়া হচ্ছে 2400 টাকা। তাহলে এই 2400 টাকাকে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে আমরা জন প্রতি ভাড়া পেয়ে যাব। তাহলে প্রথম অবস্থায়, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় যারা সিদ্ধান্ত নিয়েছিল সেইটা। এখন দেখেন কিন্তু পরে দেখা গেল আরো 10 জন অতিরিক্ত হয়েছে। তাহলে অতিরিক্ত 10 জন হলে ছাত্রছাত্রীর সংখ্যা কত হয়? ছাত্রছাত্রী x প্লাস 10 জন। তাহলে এই ক্ষেত্রে জন প্রতি ভাড়া এখন ভাড়া তো 2400-তে কমেনি, 2400 টাকায় ভাড়া আছে, কিন্তু জনসংখ্যা কি হয়েছে? বেড়ে গেছে। তার মানে উপরে সবসময় 2400ই থাকবে আর এখানে x প্লাস 10। তাহলে এইটা হচ্ছে আমাদের দুটো ইকুয়েশন তৈরি হলো যে প্রথম অবস্থায় কিছু সংখ্যক যাত্রী ছিল, তাদের একটা জন প্রতি ভাড়া হয়েছিল 2400/x, আর যেহেতু অতিরিক্ত 10 জন গিয়েছে তাহলে জন প্রতি ভাড়া হবে x প্লাস 10। এখন আমরা প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, প্রশ্ন মতে বলা হয়েছে যে 10 জন যাওয়ায় জন প্রতি ভাড়া 8 টাকা কমে গেল। তাহলে 10 জন যাওয়ার ফলে জন প্রতি ভাড়া ছিল 2400/x। তাহলে 2400/x প্লাস 10, এটা ছিল অতিরিক্ত 10 জন যাওয়ার ফলে জন প্রতি ভাড়া। তাহলে জন প্রতি ভাড়াটা কমে গেছে কত? 8 টাকা। কোথায় থেকে? এই অরিজিনাল থেকে। তার মানে 2400/x মাইনাস 8, এইটা হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশন তৈরি করতে পারলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমি এই ইকুয়েশনটা আরেকবার বুঝাই। এখানে অনেকে আবার এইটা প্রথমে রাখে, এইটা প্রথমে রাখে, এইটা নিয়ে কনফিউশন তৈরি হয়। কিন্তু এখানে দেখেন অতিরিক্ত 10 জন যায় জন প্রতি ভাড়া, তার মানে 10 জন যাওয়াই যে জন প্রতি ভাড়া ওখান থেকে কমে গেছে। তার মানে অতিরিক্ত যাওয়াই এই 10 জনের ভাড়া 2400/x প্লাস 10, অরিজিনাল যে ভাড়া থেকে 8 টাকা কমে গেছে। তার মানে এই ভাড়া থেকে 8 টাকা কমে গেছে। এখানে জন প্রতি ভাড়া যত হবে এই অরিজিনাল যে ভাড়া এখান থেকে 8 মাইনাস করে দিয়েছি, তাহলে আমরা হয়ে গেছে। এখন কি করব? ইকুয়েশনটাকে সহজ করব। তাহলে এই 8টা আমরা এই পাশে নিলে কি হবে? প্লাস 8 হবে। আর এই অংশটা এই পাশে নিলে কি হবে? তাহলে এই অংশটা আমরা পুরো একবারই একসাথে নিয়ে আসছি। তাহলে 2400/x, এইটা এই পাশে গেল। তাহলে এটা আমরা প্রথমে লিখি 2400/x মাইনাস, এইটা এই পাশে নিয়ে গেলাম, মাইনাস 2400/x প্লাস 10 ইকুয়াল টু, এইটা এই পাশে আসলো মানে 8। তার মানে 2400/x, এইটা এই পাশে নিয়ে আসলাম, তার মানে 2400/x প্লাস 10, এই অংশটুকু পুরোটাকে এই পাশে নিলাম, আর a মাইনাস 8টা ইকুয়ালের এই পাশে আসলে অলওয়েজ প্লাস 8 হবে। তাহলে এখানে আমরা একটা লসাগু ফেলবো, লসাগু হবে x ইন্টু x প্লাস 10। তাহলে x যদি এখানে কমন যায় তাহলে 2400-র সাথে x গুণ করলে 2400x প্লাস 2400-র সাথে 10 গুণ করলে একটা শূন্য আমরা বেশি লিখবো, আর x প্লাস 10 আউট হলে এখানে থাকবে মাইনাস 2400x ইকুয়াল টু 8। এখন ইমপ্লাইজ দ্যাট এই 2400x আউট, তাহলে উপরে থাকবে 24,000 /x into x plus 10 equal to 8। এখন আমরা কি করব? এটাকে আমরা লসাগু করব। তাহলে এটার সাথে x গুণ করলে x স্কয়ার, x স্কয়ারের সাথে 8 গুণ করলে 8x স্কয়ার, 8
এক্স স্কোয়ার। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর 8 এর সাথে গুণ করলে 8x স্কোয়ার। আবার এক্স এর সাথে 10 গুণ করলে 10x, আর এর সাথে 8 গুণ করলে 80x। তাহলে এটুকু পেলাম 80x ইকুয়াল টু 24,000। 24,000 implies that 8x স্কোয়ার প্লাস 80x এ পাশে আসলে মাইনাস 24,000 ইকুয়াল টু 0। 8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3 8 24, 3 আর এখানে 3000 ইকুয়াল টু 0। তাহলে এই 3000কে আমরা যদি 10 মিলাইতে চাই তাহলে আমরা দুটো ইকুয়েশন পাবো, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 50, কারণ 5 6 30, এটা হচ্ছে 3000। এখন এখানে যদি আমরা করি তাহলে 60 আর 50, তাহলে যেহেতু এখানে প্লাস আছে তাহলে বড়টা নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস আমরা 60 কে এক্স করলাম আর মাইনাস 50x মাইনাস 3000। আশা করি মিডিল টার্মে কারো সমস্যা হবে না। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 60 আর এখানে 50 কমন নিলে এক্স মাইনাস মাইনাসে প্লাস 60 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনে পাবো এক্স প্লাস 60 আর x মাইনাস 50। তাহলে x প্লাস 60 আর x মাইনাস 50। তাহলে ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 60 ইকুয়াল টু 0 বা x মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু মাইনাস 60, অর্থাৎ মাইনাস কখনো মান হয় না, অর্থাৎ জনসংখ্যা তো কখনো মাইনাস হয় না, এই জন্য এই মানটা আমার কার্যকর হবে না। তাহলে x ইকুয়াল টু 50। অনেকে কি করে যে ক্যালকুলেশনে সরাসরি x এর মান 50 পেয়ে অপশন যদি থাকে এমসিকিউ এ তাহলে 50 আনসার করে চলে আসে, কিন্তু আসলে কোশ্চেনে চেয়েছে কি বাসে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় x ধরেছে কি প্রাথমিক অবস্থায় কিছু ছাত্রছাত্রী সিদ্ধান্ত নিয়েছিল তারা পিকনিকে যাবে, কিন্তু অতিরিক্ত 10 জন হয়েছে, তাহলে বাসে তো আর প্রাথমিক অবস্থায় যায়নি, আরো 10 জন বেশি গিয়েছিল। তাহলে x যে মানটা 50 পেলাম সেটা প্রাথমিক অবস্থায়, তাহলে 10 জন ছাত্রছাত্রী মানে বাসে গিয়েছিল x প্লাস 10। তাহলে x এর মান পেলাম 50 আর এখানে 10, তাহলে 60 জন বাসে গিয়েছিল। এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে অনেকে x এর মান 50 পেয়ে অ্যান্সার এই অবস্থায় রেখে দেয়, বা এমসিকিউ যদি 50 থাকে 50 মারে, কিন্তু আমার বলা হয়েছে বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল। তাহলে বাসে গিয়েছিল 50 প্লাস 10 60 জন। তাহলে প্রথম অবস্থায় আমরা আরেকবার একটু রিভিউ করে নিই, যেহেতু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা x ধরেছি প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, ভাড়া যেহেতু 2400, তাহলে 2400কে x দ্বারা ভাগ করলেই আমরা জন প্রতি ভাড়া পাবো। তারপরে অতিরিক্ত যেহেতু 10 জন গেছে তাহলে ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়ে গেছে, তাহলে x প্লাস 10, ভাড়া একই জিনিস থাকবে, শুধুমাত্র নিচে x প্লাস 10 বলা হবে। এখন ইকুয়েশন মিলাইতে গেলে কি করতে হবে যে অতিরিক্ত 10 জন যাওয়াই, তাহলে 2400 ডিভাইডেড বাই x প্লাস 10 ইকুয়াল টু অরিজিনাল যে ভাড়া ছিল 2400 বাই x, এখান থেকে কত টাকা 8 টাকা ভাড়া কমে গেছে -8, এবং বাকিটা এইভাবে ইকুয়েশন সেজে মিডল টার্ম করলে x এর যে মানটা পাবো সেটা হবে আমার পূর্ব অবস্থায় ছাত্রছাত্রীর সংখ্যা, তার সাথে 10 যদি আমি যোগ করি তাহলে আমরা পাবো বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছে। তাহলে এই অঙ্কে বাসে ছাত্রছাত্রী গিয়েছে 60 জন। এভাবে খুব বেসিক আকারে ম্যাথ শিখতে হলে আমাদের পাশেই থাকুন।